say, please, please, it's too much winning. 2026 সালে 15 জানুয়ারি টুডে আর মাত্র কয়েক ঘন্টা বা হয়তো কয়েকদিন। বন্ধুরা, এই কথাগুলো আপনারা একটু আমলে নেন। পৃথিবী হয়তো দাঁড়িয়ে আছে তার ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্তের দোরগোড়ায়। ইরানের ইন্টারনেট বন্ধ, এটা আমরা জানি। রাস্তায় রক্তাক্ত প্রতিবাদ, আমেরিকার সামরিক বাহিনী মধ্যপ্রাচ্যে তৈরি, রাশিয়া তাদের দূতাবাস মধ্যপ্রাচ্যের একটি দেশ থেকে সরিয়ে নিচ্ছে, ভারত পাকিস্তান মুখোমুখি, চীন তাইওয়ানের দিকে এগিয়ে যাচ্ছে, আর ট্রাম্পের সেই ভয়ঙ্কর টুইট কি সেটা, উই আর লকড অ্যান্ড লোডেড অ্যান্ড রেডি টু গো। বন্ধুরা, খবর সংযোগের বিহাইন্ড দ্য সিনের আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব, সত্যি কি আমরা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছি, নাকি এটা আরেকটি ভূ রাজনৈতিক টানাপোড়েন। চলুন তাহলে শুরু করি। তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে কে? পৃথিবী। বন্ধুরা, প্রথমে যাই জ্বলন্ত ইস্যু ইরানে। প্রথমে আসি ইরানে। এই মুহূর্তে ইরানে যা ঘটছে তা সত্যি সত্যি অভূতপূর্ব এবং ভয়ঙ্কর। ইরানের বর্তমান পরিস্থিতি কি বলছে? প্রতিবাদ ও সহিংসতা চলছে। 28শে ডিসেম্বর 2025 থেকে ইরানের সব মানে কি 31টি প্রদেশে বিক্ষোভ শুরু হয়েছে। আমি যে আপনাদের সাথে কথা বলছি এখনো চলছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী কয়েক হাজার মানুষ নিহত হয়েছে। ইরান তার সম্পূর্ণ আকাশসীমা বন্ধ করে দিয়েছে। ইরান সরকার দেশভাবে ইন্টারনেট বন্ধ করে দিয়েছে। আর ইলন মাস্কের স্টারলিংকও পৃথিবীর প্রথম দেশ হিসেবে যা তারা বন্ধ করেছে। এটা আবার খুলে দেওয়া হবে, সেই আলোচনাও চলছে। যাক সে কথা। আমেরিকার সামরিক প্রস্তুতি, দিস ইজ দ্য ভেরি ডেঞ্জারাস মেসেজ। এখানে মজার ব্যাপার হলো, মজা আমি অন্য অর্থে বলছি বন্ধুরা, আপনারা ঘাবড়ে যান না। আমেরিকা যে শুধু কথায় কথায় হুমকি দিচ্ছে তা কিন্তু নয়, মাঠে নামার জন্য প্রস্তুতিও নিচ্ছে। মধ্যপ্রাচ্যে P-8 পসাইডন বিমান মোতায়েন, র্যাপার ড্রোন এবং MQ-9 তারাও তৈরি। যুদ্ধ বিমানগুলো তৈরি হয়ে রয়েছে। মার্কিন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ মধ্যপ্রাচ্যের দিকে এগিয়ে যাচ্ছে। অলরেডি যারা আছে তারাও পজিশন নিয়েছে। কাতারের আল উদেইদ এয়ারবেস থেকে কিছু কর্মীদের সরিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আমেরিকার এই পরামর্শ দিচ্ছে। ট্রাম্পের হুমকি, ট্রাম্প স্পষ্ট করেই বলেছেন, ইরান যদি প্রতিবাদকারীদের হত্যা করতে থাকে তাহলে সামরিক পদক্ষেপ নেওয়া হবে। এবং সবচেয়ে বড় কথা হলো, এবার আমেরিকা একা নয়, তার সাথে আরও কিছু দেশ আছে। আমি এগুলো খোলাসা করব। ঐতিহাসিক প্রেক্ষাপট যদি আমরা ঘুরে আসি, তাহলে মনে আছে জুন 2025 সালে মধ্যপ্রাচ্যের একটি দেশ ও আমেরিকা একসাথে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছিল। এটা ছিল 12 দিনের একটি যুদ্ধ। ইরান প্রতিশোধ হিসাবে কাতারের মার্কিন সামরিক ঘাঁটিতে সে সময় হামলা করেছিল, এটা আপনারা সবাই জানেন। সেই ক্ষতটা কিন্তু এখনো শুকায়নি, আর নতুন করে আবার যুদ্ধের ডামাডোল বাজছে। পুতিনের আবির্ভাব, এখানে পুতিন ঢুকলো কিভাবে বন্ধুরা, সেটা মোস্ট ইম্পর্টেন্ট ইস্যু, তাই না? চলুন শুনে আসি। এখন আসি সবচেয়ে মজার এবং রহস্যজনক অংশে। রাশিয়া কি করছে? মিস্টার পুতিন, তুমি কি করছো? রাশিয়ার দূতাবাস সরানো জানুয়ারি 7, 2026। রাশিয়া জরুরি ভিত্তিতে ইসরায়েল থেকে তাদের দূতাবাসের কর্মী ও পরিবারদের সরিয়ে নিচ্ছে। শুধু তাই নয়, গত 24 ঘন্টায় তৃতীয়বারের মতো সরিয়ে নেওয়া হয়েছে ফ্লাইটের মাধ্যমে। এখন প্রশ্ন হলো, কেন? রাশিয়ান অফিসিয়ালরা সতর্ক করেছে যে ইরান জানুয়ারির শেষ দিকে মধ্যপ্রাচ্যের সেই দেশটির রাজধানীতে প্রতিশোধমূলক হামলা চালাতে পারে, মানে ফার্স্ট অ্যাটাক ইরানই করতে পারে। এদিকে আবার ভেনেজুয়েলা কানেকশন কিভাবে ঢুকলো, এটা তো চিন্তার বিষয়। তাহলে মনে করেন কিছুদিন আগে আমেরিকা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে এসেছে, আর সেই ভেনেজুয়েলা থেকেও রাশিয়া আগে কিন্তু তাদের দূতাবাসের লোকজন সরিয়ে নিয়েছিল। প্যাটার্নটা আপনি বুঝুন। রাশিয়া যেখান থেকে দূতাবাস সরায় সেখানে কিছু একটা বড় ঘটনা ঘটে। রাশিয়ার আরও পদক্ষেপ কি ছিল? এটাও মোস্ট ইম্পর্টেন্ট থিং। রাশিয়া ও চীন তাদের সামরিক ও প্রযুক্তিগত সরঞ্জাম ইরান থেকে সরিয়ে নিয়েছে। আমেরিকা বেলা 1 নামে রাশিয়ার তেলবাহী জাহাজ আটক করেছে। তার মানে কি, রাশিয়া হয়তো সরাসরি এই যুদ্ধে নামবে না, কিন্তু পরোক্ষভাবে অবশ্যই জড়াবে। কিভাবে? ইরানের আশেপাশে যে দেশগুলো আছে সেখানে কিছু সংগঠন আছে, সেখানে রাশিয়া অ্যাক্টিভ হয়ে যাবে, চীনও অ্যাক্টিভ হবে।
এই সেই উত্তেজনার পারদ তুঙ্গে কেন, জেনে আসি বন্ধুরা। এবার আসি আমাদের নিজেদের অঞ্চলে, মানে আমাদের আশেপাশে, ভারত পাকিস্তান উপমহাদেশে। অনেকে হয়তো ভুলে গেছেন, কিন্তু মাত্র কয়েক মাস আগে মে 2025-এ ভারত ও পাকিস্তানের মধ্যে 4 দিনের একটি তীব্র বিমান যুদ্ধ হয়েছিল। শুধু বিমান যুদ্ধ নয়, আর্টিলারি নিক্ষেপ করা হয়েছিল, ক্ষেপণাস্ত্র, সবকিছুই ছোড়া হয়েছিল। এটা ছিল তাদের প্রায় 3 দশকের মধ্যে সবচেয়ে গুরুতর সংঘর্ষ। কি হয়েছিল? 22 এপ্রিল পেহেলগামে সন্ত্রাসী হামলায় 26 জন বেসামরিক নাগরিক নিহত হয়। তারা ম্যাক্সিমামই কি ছিল? ট্যুরিস্ট ছিল। ভারত জবাবে অপারেশন সিন্দুর চালায়। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের 9টি সন্ত্রাসী ক্যাম্পে হামলা করে। মানে পাকিস্তানের ওখানে মোটামুটি সার্জিক্যাল স্ট্রাইক নেয়, এবার পুরোপুরি হামলা চালিয়েছিল ভারত ব্রহ্মস ও অন্যান্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করে পাকিস্তানের একাধিক বিমান ঘাঁটিতে হামলা চালায়। পাকিস্তানও থেমেছিল না, পাকিস্তানও প্রচুর হামলা করেছিল এবং ভারতের রাফাল বিমান 4 থেকে 5টা তারা নামিয়ে দিয়েছিল। আর বর্তমান উত্তেজনা, এখন পরিস্থিতি আবার উত্তপ্ত হচ্ছে। পাকিস্তানের সেনাপ্রধান তাদের সৈন্যদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলেছেন। সীমান্ত মহড়া চলছে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা বাড়ানো হয়েছে। ভারতের সেনাপ্রধান সম্প্রতি অপারেশন সিন্দুর নিয়ে আবার কথা বলেছেন। কাশ্মীর ফ্যাক্টর যোগ হয়েছে। মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক কাউন্সিল অন ফরেন রিলেশন সতর্ক করেছে যে 2026 সালে কাশ্মীরকে কেন্দ্র করে আরেকটি সংঘাত হতে পারে। সবচেয়ে বড় ভয় হলো 2 পারমাণবিক শক্তির মধ্যে যুদ্ধ, এবং বিশেষজ্ঞরা বলছেন পরবর্তী সংঘর্ষ আরও বিপজ্জনক হতে পারে, কারণ গত যুদ্ধের যে পর্যায় পর্যন্ত গিয়েছিল, পরের বার সেটা হবে শুরুর পয়েন্ট। বুঝতে পেরেছেন তো? এটার নাটের গুরু চীনের কথায় আসি এবার। এবার প্রশান্ত মহাসাগরে চলে আসে জাস্টিস মিশন 2025। 29 থেকে 30 ডিসেম্বর কি হয়েছিল? 2025-এ চীন জাস্টিস মিশন 2025 নামে একটি বিশাল সামরিক মহড়া চালায়। এটি ছিল 2022 সালের পর থেকে পরিচালিত 6টি বড় মহড়ার মধ্যে সবচেয়ে বড়। তাইওয়ানের সম্পূর্ণ নৌ অবরোধের একটি মহড়া, বিমান ও সমুদ্র নিয়ন্ত্রণ অনুশীলন। নতুন এসকেলেশন, সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো এই প্রথমবারের মতো চীন সামরিক ও কোস্টগার্ড জাহাজ তাইওয়ানে কন্টিজিয়াস জোনে প্রবেশ করেছিল। এটা এতটাই গুরুতর ছিল যে একটা ঘটনা আপনাদের বলি, তাহলে বুঝতে পারবেন। এটি চীন ডেস্ট্রয়ার তখনই পিছু হটে যখন তাইওয়ানের নৌবাহিনী রাডার লক করে, যার মানে হলো ফায়ার করার সামর্থ্য প্রদর্শন। আমেরিকার প্রতিক্রিয়া কি ছিল? আমেরিকা সম্প্রতি তাইওয়ানের জন্য $11 বিলিয়ন অস্ত্র প্যাকেজ অনুমোদন করেছে। তাইওয়ানের প্রেসিডেন্ট উইলিয়াম লাই চাইছেন আরও $40 বিলিয়ন সামরিক বাজেট বাড়ানো হোক। এদিকে জাপান বলছে তারা তাইওয়ানকে রক্ষা করবে। 2027-এর ডেডলাইন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং 2027 সালের মধ্যে তাইওয়ান সংঘাতে জয়লাভের সামর্থ্য অর্জনের লক্ষ্য নির্ধারণ করেছেন। মানে আর মাত্র 1 বছর বাকি। সেখানেও কি তাইওয়ানের প্রেসিডেন্টকে তুলে নেওয়া হবে মাদুরের মতো চীন? কিন্তু এটা সম্ভব না। কেন সম্ভব না? এটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো, আপনারা চোখ রাখুন। অন্যান্য হট স্পটগুলোর কি অবস্থা? এই তো গেল মূল থিয়েটারের কথা, কিন্তু আরও কিছু জায়গা আছে যেগুলা আগুন জ্বলতে পারে। ইউক্রেন রাশিয়া যুদ্ধ 4 বছর ধরে চলছে, এখনো কোনো সমাধান নেই। ইউরোপে ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে। এরপর সিরিয়া, নতুন করে গৃহযুদ্ধ শুরু, গত কয়েকদিনে ভয়ঙ্কর রূপ নিয়েছে। আফগানিস্তান পাকিস্তান সীমান্তে সংঘাত কিছুদিন পর পর হয়ে থাকে। তারপর আছে ভেনেজুয়েলা, আমেরিকা সামরিক অভিযান তো চলছে ওখানে। এরপরে চলবে কিনা নির্ধারণ হবে নতুন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ভেনেজুয়েলার সাথে আমেরিকার আলোচনার পর। এখন আসল প্রশ্ন, এসব কি সত্যি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে পৃথিবীটা যাচ্ছে? যুদ্ধের পক্ষের যুক্তিগুলো কি? নাম্বার 1, একাধিক হটস্পট সক্রিয়। মধ্যপ্রাচ্য, ইরান মধ্যপ্রাচ্যের একটি দেশ, আর আমেরিকা। দক্ষিণ এশিয়া হচ্ছে ভারত পাকিস্তান, পূর্ব এশিয়া চীন তাইওয়ান, ইউরোপে ইউক্রেন রাশিয়া। নাম্বার 2, পরাশক্তির জড়িত হওয়া। আমেরিকা, রাশিয়া, চীন এবং এই 3টি দেশই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িয়ে পড়ছে। নাম্বার 3, ঐতিহাসিক প্যাটার্ন। বিশ্বযুদ্ধ 1 এবং 2 এইভাবেই ছোট ছোট সংঘাত থেকে শুরু হয়েছিল, আপনাদের নিশ্চয়ই মনে আছে। অ্যালায়েন্স সিস্টেম একবার সক্রিয় হলে বন্ধ করা কঠিন। যুদ্ধের বিপক্ষের যুক্তিগুলো কি? নাম্বার 1, পারমাণবিক প্রতিরোধক। সবাই জানে পারমাণবিক যুদ্ধ মানে পারস্পরিক ধ্বংস। ম্যাড, MAD, ম্যাড, মিউচুয়াল অ্যাসর্ট ডিস্ট্রাকশন নীতি অ্যাক্টিভ হয়ে যাবে। নাম্বার 2, অর্থনৈতিক পরস্পর নির্ভরতা, বৈশ্বিক সাপ্লাই চেইন, বাণিজ্য সম্পর্ক। নাম্বার 3,
কূটনীতিক প্রচেষ্টা। ট্রাম্প বলছেন ইরানে আরও কড়াকড়ি নিষেধাজ্ঞা আরোপ করা হবে। ভারত পাকিস্তানের মধ্যে ন্যূনতম কূটনৈতিক যোগাযোগ এখনও রয়েছে। বিশেষজ্ঞদের কি মতামত? অস্ট্রেলিয়ান স্ট্র্যাটেজিক পলিসি ইনস্টিটিউটের বিশ্লেষকরা বলছেন 2026 সালে চীনের তাইওয়ান আক্রমণ অসম্ভব, কারণ চীনের অর্থনৈতিক সমস্যা, জনসংখ্যাগত চ্যালেঞ্জ, আজ রাজনৈতিক স্থিতিশীলতার প্রয়োজন। সম্ভাব্য পরিস্থিতি কি হবে আমি বলছি, আপনারা শুনুন, মিলিয়ে দেখুন, তাহলে কমেন্টে জানান। চলুন দেখে আসলে কি হতে পারে। সিনারিও 1, সীমিত সংঘাত, সম্ভাবনা 60%। ইরানে সীমিত বিমান হামলা হতে পারে, তাইওয়ান প্রণালীতে নৌ সংঘাত বাড়তে পারে, কাশ্মীরের সীমান্ত সংঘর্ষ আরও বৃদ্ধি পাবে, কিন্তু কোনোটাই পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নিবে না। সিনারিও 2, আঞ্চলিক যুদ্ধ, সম্ভাবনা 30%। মধ্যপ্রাচ্যে ইরান, মধ্যপ্রাচ্যের একটি দেশ আর আমেরিকার মধ্যে সংক্ষিপ্ত যুদ্ধ হতে পারে। দক্ষিণ এশিয়ায় ভারত পাকিস্তান সংঘাত বাড়তে পারে। সিনারিও 3, বৈশ্বিক সংঘাত, সম্ভাবনা অনলি 10%। একাধিক ফ্রন্ট একসাথে খুলে যায়, পরাশক্তিগুলো সরাসরি সংঘর্ষ জড়ায়। আর তৃতীয় বিশ্বযুদ্ধ, চীন ফ্যাক্টর, চাবিকাঠি হলো চীন। যদি আমেরিকা ইরানে আটকে যায়, ইউক্রেনে রাশিয়া জড়িত থাকে, তাহলে চীন তাইওয়ানে সুযোগ নিতে পারে। এটাই হবে সবচেয়ে বিপজ্জনক মুহূর্ত। বন্ধুরা, উত্তরটা কি? পৃথিবী কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যাচ্ছে? সত্যি বলতে হ্যাঁ বা না, উভয়ই। হ্যাঁ, কারণ পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত, একাধিক সংঘাত চলছে, ভুল হিসাবে সম্ভাবনা বেশি। আর না, কারণ পূর্ণাঙ্গ যুদ্ধ হলে কেউ সামলাতে পারবে না। মুক্ত অর্থনীতির যুগে কেউ এত বড় বিপর্যয়ে যোগ দিবে না, আর নিজের স্বার্থে আঘাত হানা না পর্যন্ত কেউ যুদ্ধে জড়াবে না। খবর সংযোগের বিহাইন্ড দ্য সিনে ভিডিওটা ভালো লেগে থাকে আজকের এপিসোডটা, তাহলে লাইক করুন, শেয়ার করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে নতুন ভিডিও মিস না হয়। অনুষ্ঠানটা আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান। আমরা আপনার মতামত শুনতে চাই। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন।